যদি সন্ত্রাসীদের ওইরকম আস্তানা আমরা খুঁজে পাই যেটা ধ্বংস করার জন্য হেলিকপ্টার বা আরও অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার হবে, আমরা সেটা ব্যবহার করব। জেনে আনন্দিত হবেন যে আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল। র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ, নারকোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ, এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। সর্বমোট 467 জনের মতো ফোর্স নিয়ে আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টঙ্গর পেয়েছি, যেটা আমরা ধ্বংস করেছি। এছাড়াও উক্ত টঙ্গরে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে পেরেছি। উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি 1 শুটার গান ও 8 রাউন্ড অ্যামুনিশন, 2টি লোকাল গান ও 4 রাউন্ড অ্যামুনিশন, এছাড়াও 10টি রামদা, কিরিস ও চাকু উদ্ধার করেছি, যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে, আপনারা দেখে নেবেন। এছাড়াও অপহরণকারীরা বর্ণিত টঙ্গর এবং অস্থায়ী ঘরে যখন থাকতো, তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে। ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ, কিছু গাঁজা এবং প্রায় 2050টার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করত, সেই কম্বলগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সোফার আজকে আমরা সার্বিকভাবে 30 জনের তালিকা নিয়ে আমরা সার্চ করেছি। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে গিয়ে আমরা চিরুনি অভিযান পরিচালনা করেছি যে তাদের অবস্থান কোথায় কোথায় আছে। পাহাড়ের প্রত্যেকটা চূড়ায় আমরা গিয়েছি, যার কারণে আমরা তাদের কর্তৃক ব্যবহৃত এই রামদা, কিরিচ এবং কিছু 1 শুটার গান, অন্যান্য যে দ্রব্যাদি, এগুলো উদ্ধার করতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের অভিযানে কিভাবে আমরা টেকনোলজি বা বিভিন্ন ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্টের সহায়তা নিতে পারি। আপনারা দেখেছেন আজকে ড্রোনের ব্যবহার আমরা দেখেছি এবং ড্রোনের মাধ্যমে ওদেরকে লোকেট করার চেষ্টা করেছি। দূর থেকে আগে ড্রোনের মাধ্যমে ওদের গতিবিধি নিয়ন্ত্রণ করে, মনিটর করে, তারপরে আমাদের অ্যাডভান্সটা কন্টিনিউ করেছিলাম। যদিও ওরা পালিয়ে গিয়েছে, ওদেরকে আমরা ধরতে পারিনি, বাট তাদের কাছে একটা মেসেজ গেছে যে এই সন্ত্রাসীকে আমরা খুঁজতেছি। সুতরাং তারা এখানে আবার ফিরে আসার আগে 2বার ভাববে এবং নিশ্চয়ই আগের মতো ফ্রিলি অপরাধ করতে পারবে না। আর ফার্দার আমরা যখন অপারেশন করব, এখানে ড্রোন তো থাকবেই। দেখুন, ড্রোন ছিল, বাট ড্রোনেরও কিন্তু আজকে স্বল্পতা ছিল। আমাদের টার্গেট হবে আগামী অপারেশনগুলোতে যেন ড্রোনের পরিমাণটা বাড়াতে পারি। প্রয়োজনে হেলিকপ্টারের কথা বলছেন, সেটাও থাকবে ফ্রি কয়ার। যদি সন্ত্রাসীদের ওইরকম আস্তানা আমরা খুঁজে পাই যেটা ধ্বংস করার জন্য হেলিকপ্টার বা আরও অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার হবে, আমরা সেটা ব্যবহার করব।